ছাত্র যুবদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের সাথে ককরোচ পার্টির নেতাদের তৃতীয় দফা আলোচনা শুরুর আগেই পদত্যাগ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগপত্র পোস্ট করে ধর্মেন্দ্র জানান, প্রধানমন্ত্রীর কাছে তা পাঠিয়েছেন তিনি এবং তিনি বলেন যে দেশের ঐক্য অটুট রাখতে এবং ছাত্রদের সুন্দর ভবিষ্যতের স্বার্থেই পদত্যাগ করেছেন তিনি। তার পদত্যাগের পর উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত ছাত্র যুবারা। ককরোচ জনতা পার্টি বলছে গণতন্ত্রের জয় হয়েছে। দাবি জানানো হয় বাকি দফাগুলো মেনে নেয়ার। দর্শক, এ বিষয়ে আরো জানাতে দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, আপনার সাথে যখন আমরা শেষ বুলেটিনেও কথা বলছিলাম তখন আসলে এরকম কোনো ঘোষণা আসেনি, কিন্তু তৃতীয় দফা আলোচনা শুরুর আগেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এই পদত্যাগ ঘিরে ছাত্ররা, ককরোচ পার্টির যারা যুবারা, তারা সবাই কি বলছেন? দেখুন, প্রথম কথা বলি যে যন্ত্রমন্ত্রের আমরা যে বিক্ষোভ স্থল সেটা যদি আপনি দেখেন এখান থেকে 100 মিটার দূর, এবং এই 100 মিটারের মধ্যে মূলত ইন্টারনেট কানেকশন না থাকায় অর্থাৎ যেদিকে ছাত্রছাত্রীদের জমায়েতটা শুরু হয়েছে সেখানে ইন্টারনেট কানেকশন একেবারেই নেই। ফলে ছাত্রছাত্রীদের পক্ষে বিশ্বাস করা যে এখানে আদৌ কতটা তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছে, সেই বিশ্বাস করাটাই হয়ে গেছে মূলত চাপের বিষয়, যে তাকে কাউকে বিশ্বাস করা যাচ্ছিল না। এবং তারপরে যেটা দেখা গেল যে তিনি বিশ্বাস করাকে কিন্তু বিশ্বাস করছিলাম না তখন যারা এখানে ককরোচ পার্টির যারা একদম কেন্দ্রীয় নেতৃত্ব তারা দিল্লি পুলিশের গাড়ির মাথায় ওঠেন, এবং এই দিল্লি পুলিশের গাড়ি দিল্লি পুলিশই মূলত ব্যবস্থাগুলো করে দেয়, এবং সেখান থেকে তারা গাড়ির মাথায় উঠে তারা ঘোষণা দিতে থাকেন এবং তারা বলেন যে আপনারা শান্ত হন, কারণ ভিড়, আমি যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। মুহূর্তে মুহূর্তে ভিড় কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ফলে পুলিশকে অ্যাকশন নিতে হচ্ছিল, কাঁদানে গ্যাস ছুটতে হচ্ছিল, লাঠিচার্জ। তারা বলে যে নিয়ন্ত্রণে আনুন, এবং তারা সেই খোঁজখবর যেটা আমরা তাদের তারা কিন্তু অনেকেই খবর পেয়েছিল, কিন্তু তারা বিশ্বাস করছিল। তারা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের জিজ্ঞেস করছিল যে আপনাদের কাছে কি খবর আছে, এবং আমরা যখন বলছি তারাও বিশ্বাস করতে কিছুটা অস্বাভাবিক। তার কারণে তার স্বাভাবিক বিভিন্ন প্রদেশ থেকে এখানকার বিক্ষোভকারীরা এসেছে, তারা সমস্ত গণমাধ্যমকে চেনে না, তারা কিন্তু মূলত গদি যারা এখানে গদি মিডিয়া, আপনি জানেন ভারত বিজেপি নেতৃত্বাধীন বিজেপি বা বিজেপির পক্ষে কথা বলে এমন মিডিয়াগুলোকে, এবং সেখানে তারা বলছে গদি মিডিয়ার কথা আমরা বিশ্বাস করব না, আমরা যতক্ষণ না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা দেবে। বাধ্য হয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে দিল্লি পুলিশের যে গাড়ি তার মাথার উপরে উঠে মাইকে ঘোষণা করতে হয় যে হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে এবং আপনাদের যে ধরনের দাবিগুলো ছিল সেই দাবিগুলো প্রায় অনেকগুলো মেনে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে বিশৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণে আনুন। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার কথা বলার পক্ষেও সবচেয়ে বড় কথা, যখন বলা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভিড় আরো বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। একেবারে যে এলাকাটা ঘিরে রাখা হয়েছিল, মূলত যেখানে ছাত্রছাত্রীদের ঢোকা বারণ করে দেওয়া হয়েছিল, একটা কর্ডন করে রাখা হয়েছিল, সেই কর্ডন ভেঙে যায় এবং সেখানে তারা তীব্র উচ্ছ্বাসে মেতে ওঠে। একাধিক যে দেশাত্মবোধক গান সেগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কোণা থেকে চালাতে শুরু হয়, এবং তার ফলে সেই উচ্ছ্বাসের তালে তালে তাদের নাচ সেটা কিন্তু আরো বেড়ে যায়। ফলে দিল্লি পুলিশকে আরো বেশ কিছুটা শক্ত হতে হয়েছে। এরপর কংগ্রেস পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা আবারও ময়দানে নামে। তারা বলে যে এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে, কারণ আইন যদি হাতে চলে যায় সেক্ষেত্রে তারা যে দীর্ঘ এই 4-5 দিন ধরে নেগোসিয়েশন করে, তাদের অন্যতম আরেকটা দাবি ছিল যেখানে বলা হচ্ছিল যে তাদের এই যে এফআইআর গুলো তাদের বিরুদ্ধে হয়েছে সেই এফআইআর গুলো তুলে নেওয়া হোক। সেই এফআইআর কিন্তু যদি আবার নতুন করে হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আলোচনার মাধ্যমে এই এফআইআর তুলে আনা তাদের পক্ষে খুব সমস্যাদায়ক হয়ে যাবে। এই ছিল এখনো পর্যন্ত আমাদের কাছে যন্ত্রমন্ত্র থেকে শেষ তথ্য। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভজিৎ পুততুন্ডু দিল্লি থেকে যুক্ত হয়ে যেমনটি জানাচ্ছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আসলে ছাত্ররা এখনো সন্দিহান এবং নির্ভরযোগ্য উৎস থেকে এই পদত্যাগের বিষয়টি তারা জানতে চাচ্ছেন, তেমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।